অনেকে হয়তো ভাবতে পারেন আমি অফিসে গিয়ে শুধু ভিডিও বানাই, কিন্তু আসল গল্পটা একটু অন্যরকম। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অফিস জব অ্যান্ড কিভাবে আমি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা ব্যালেন্স করি, সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি প্রতিদিনই অফিসে যাই একটা দায়িত্ব নিয়ে, ক্লায়েন্টের কাজ, টিমের কাজ, ডেডলাইন, এই সব কিছুই আমার প্রথম প্রায়োরিটি। অফিসে প্রবেশ করার পরপরই আমি বাইরের সব কিছু বাইরেই রেখে আসি, কারণ বাইরের সব কিছু ভিতরে আনলে কাজের অনেক হ্যাম্পার হবে, এটা আমি খুব ভালো করে জানি, আর এটা আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করি। আমি কাজের সময় কাজ করি আর কন্টেন্ট তখনই বানাই যখন আমার কাজের কোনো বাধা সৃষ্টি না করে। সকল প্রকার এডিটিং, স্ক্রিপ্ট, থাম্বনেল, ভয়েস ওভার অ্যান্ড যাবতীয় সমস্ত কাজ একটা কন্টেন্ট বানানোর জন্য যা যা প্রয়োজন, যা যা করতে হয় সব কিছু আমি বাসায় গিয়ে করি। অফিসে আমি এইগুলো কখনোই করি না, আর অফিসে এইগুলো করার সময়ও নেই। অফিসে এত কাজের প্রেশার থাকে যে অনেক সময় ফোনটাও ধরার সময় পাওয়া যায় না, কারণ একটা ক্লায়েন্ট যখন রিভিশন দেয় বা কোনো ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় তখন আসলে একটাই টেনশন কাজ করে কিভাবে ক্লায়েন্টকে ফেরানো যায়। এখন কন্টেন্টের পার্টটা শুরু হয় যখন অফিস থেকে বের হই, অ্যান্ড অফিস থেকে বের হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে হাঁটতে হাঁটতে অনেক সময় মাথায় কোনো থিঙ্ক আসলে সেটা ডায়েরিতে লিপিবদ্ধ করে ফেলি। এখন আমার রিয়েল লাইফ ডকুমেন্টারি তৈরি করার মূল পার্টটাই শুরু হয় আমার বাসায়, কারণ বাসায় আমি অনেক রিল্যাক্সে আমার রিয়েল লাইফ ডকুমেন্টারি তৈরি করি, যেটা আমার অফিসে থাকা অবস্থায় কোনোভাবেই পসিবল না। একটা কথা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করি, সেটা হলো যে আমার কাজই হলো আমার প্রফেশন, অ্যান্ড আমার প্রফেশনই হলো আমার কন্টেন্ট। দিন শেষে আমি দুইটা জিনিস বিল্ড করছি, একটা হলো আমার কেরিয়ার আর একটা হচ্ছে আমার ড্রিম। তো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, অ্যান্ড ভালো লাগলে কমেন্ট করে যান।